আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি গাজীপুর চৌরাস্তা রওশন সড়ক আফিফা ইনকিউবেটর থেকে আপনাদের সামনে বিশেষ কিছু পণ্য উপস্থাপন করব। আপনারা আমাদেরকে প্রতিনিয়ত একটি বিষয় জানতে চাচ্ছেন যে ভাইয়া আমরা নিজেরাই ইনকিউবেটর তৈরি করব এবং এই ইনকিউবেটর তৈরি করতে গিয়ে যে পার্টসগুলো প্রয়োজন থাকে সেগুলো কোথায় পাবো এবং এর প্রাইস কী রকম হতে পারে, এই বিষয়গুলো আপনাদেরকে আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। একটা ইনকিউবেটর তৈরি করতে গেলে সাধারণত যে বিষয়টি সামনে চলে আসে, অবশ্যই আগে বডির মাপ নিতে হবে। আপনারা যে বডিটা তৈরি করবেন এই বডিটার সাইজ কত হবে এগুলো আগে আপনাকে মেজারমেন্ট করতে হবে। এরপরে আসবে হলো আপনি যে অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে চাচ্ছেন, এই অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে কি কি লাগে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ আপনি যদি একটা পার্টস বাদ দেন তাহলে কিন্তু আপনার ওই অটোমেটিকটা আর হবে না। সাপোজ আপনি সব কিছু তৈরি করছেন, একটি ইনকিউবেটরের এরকম একটি লিমিট সুইচ, অটোমেটিক ইনকিউবেটরের লিমিট সুইচ প্রয়োজন হয়ে থাকে। আপনি যদি লিমিট সুইচটা ছোট্ট একটা প্রোডাক্ট যদি বাদ দেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক আর হবে না। এই জন্য আগে আপনাদেরকে জানতে হবে যে একটা অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে গেলে কি কি পার্টস প্রয়োজনীয় থাকে। আজকের ভিডিওটি মূলত এ বিষয়। তো আপনাদেরকে অবশ্যই বলতে চাচ্ছি যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে আমি যে বিষয়গুলো বলতেছি আপনার যে প্রয়োজনীয় তথ্যটা সেই আপনি যখন কেটে দেবেন, ভিডিওটা একটু টেনে নেবেন, ওইখানেও থাকতে পারে কিন্তু তাহলে কিন্তু আপনি পুরো ভিডিওটা না দেখলে বিস্তারিত জানতে পারবেন না, অবশ্যই তাহলে আপনার প্রবলেম হবে। তাই আপনাদেরকে বলতেছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে এবং আপনার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই দেখবেন, আর যদি প্রয়োজন না হয়ে থাকে তাহলে দেখার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে প্রথমে অটোমেটিক ইনকিউবেটরের পার্টসের সাথে পরিচয় করে দেব, এরপরে এর প্রাইসগুলো বলবো। একটা ইনকিউবেটর তৈরি করতে গিয়ে, একটা ইনকিউবেটর অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে গেলে আপনাদের প্রথম যে বিষয়টি কন্ট্রোলার সিলেক্ট করতে হবে। আপনারা কী ধরনের কন্ট্রোলার সিলেক্ট করবেন এইটার উপর কিন্তু আপনার অনেক কিছুই ডিপেন্ড করে। কারণ আপনি যদি অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে চান তখন আপনি যদি কম প্রাইজের মধ্যে বা যে ছোটো ছোটো কন্ট্রোলারগুলো থাকে এগুলো দিয়ে যদি অটোমেটিক তৈরি করেন তাহলে কিন্তু আপনার দীর্ঘস্থায়ী এটা কিন্তু হবে না। ভালো ইনকিউবেটর তৈরি করতে গেলে ভালো কন্ট্রোলার প্রয়োজন হয়, সব ধরনের প্রোডাক্টই ভালো প্রয়োজন হয়ে থাকে এবং ভালো জিনিসের ভালো দাম, এটাও মাথায় রাখতে হবে। আজকে আমি আপনাদেরকে আমরা সচরাচর যে ইনকিউবেটরগুলো তৈরি করি, যে কন্ট্রোলারটা ইউজ করি, এইটাই আপনাদেরকে দেখাবো। কারণ আমরা যেগুলো তৈরি করি এগুলোর বিষয়ে অবশ্যই ভালো মন্দ আমরাও জানি, ভালো যেটা আপনাদেরকে ভালোটাই আমি দেখাবো। তো প্রথমে এই ধরনের একটি কন্ট্রোলার প্রয়োজন হয়ে থাকবে। এটা হলো XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার। এই কন্ট্রোলারটাও কিন্তু সিঙ্গেল সার্কিটের হয়ে থাকে এবং ডাবল সার্কিটের মধ্যেও আবার অনেক সময় পার্থক্য হয়ে থাকে। এখন আপনারা এটা বুঝবেন কিভাবে? আসলে বোঝার তেমন কোনো পার্থক্য নাই ভাইয়া, এটা আসলে যার কাছ থেকে নেন না কেন তার কাছ থেকে ভালোভাবে জেনে বুঝে নেবেন, ঠিক আছে? এটা হলো XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার। এই কন্ট্রোলার দিয়ে কিন্তু সাধারণত 100 থেকে 5000 দিন পর্যন্ত আপনারা টার্নিং করাতে পারবেন বা ইনকিউবেটর তৈরি করতে পারবেন। এখন বলতে পারেন যে ভাই আমরা ছোট ইনকিউবেটর, যেহেতু আপনি ছোট ইনকিউবেটরের কথা বলতেছেন এটাতে কি ইউজ করা যাবে? হ্যাঁ, আমি কিন্তু প্রথমেই বলছি যে 100 থেকে 5000 পর্যন্ত আপনারা অনায়াসে এটা দিয়ে তৈরি করতে পারবেন একটি ইনকিউবেটর। আজকের যে বিষয়টি হবে, আপনারা যে সচরাচর বলে থাকেন যে বাসায় 500 ডিমের বা 300 ডিমের ইনকিউবেটর তৈরি করবো, সেক্ষেত্রে কি এটা প্রয়োজন হবে? হ্যাঁ, অবশ্যই এটাই নিলে ভালো হবে, কারণ এই কন্ট্রোলারটা খুবই ভালো, এই কন্ট্রোলারটা খুবই ভালো। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে যদি আপনারা অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে চান তাহলে এ ধরনের কন্ট্রোলার অবশ্যই ইউজ করবেন। কারণ যদিও একটি প্রাইস বেশি হয় তাহলে আপনার কিন্তু ব্যাকআপটা বা দীর্ঘস্থায়ীটা অনেক বেশি হবে, ঠিক আছে? প্রথমে এ ধরনের একটি কন্ট্রোলার সিলেক্ট করবেন। এরপরে অটোমেটিক টার্নিং করার জন্য, অর্থাৎ ডিমটাকে ঘোরাবে, যে রোলিংটা ঘুরবে, রোলিংটা ঘোরানোর জন্য এই ধরনের টার্নিং মোটর প্রয়োজন হয়ে থাকে। এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে। তো যেমন 6 ওয়াট মোট, 6 থেকে আপনার 40 ওয়াট সাধারণত সচরাচর পাওয়া যায়। এটা 14 ওয়াট। এটা দিয়ে কিন্তু আপনারা 1200 অনায়াসে টার্নিং করাতে পারবেন। তো যারা ছোটোর মধ্যে করতে চান তারা 14 ওয়াটটা নিলে আমি বেটার মনে করি। এই 14 ওয়াট এরকম একটি টার্নিং মোটর প্রয়োজনে থাকবে। এর পাশাপাশি এ ধরনের লিমিট সুইচ প্রয়োজনে থাকবে। বলতে পারেন ভাই লিমিট সুইচের কাজ কি? লিমিট সুইচের কাজটা হলো যখন আপনারা
টার্নিংটা, যখন আপনার টার্নিংটা মুভিং করবে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, তখন এটা আপনার যে নির্দিষ্ট জায়গায় গিয়ে অফ হবে, এটার জন্য এ ধরনের একটি লিমিট সুইচের প্রয়োজনীয় থাকবে। অবশ্যই এ ধরনের লিমিট সুইচ আপনারা নেবেন, দুইটা লাগবে কিন্তু অবশ্যই। এরপরে কন্ট্রোলারটা তো টেম্পারেচার অটোমেটিক কন্ট্রোল করবে এবং এটার কিন্তু ক্ষমতা অনেক বেশি। টেম্পারেচার, আর্দ্রতা এবং টার্নিং সব কিছু অটোমেটিক কন্ট্রোল করবে। আর্দ্রতা কন্ট্রোল করার জন্য এ ধরনের একটি হিউমিডিটি ফায়ার প্রয়োজন হয়ে থাকবে অবশ্যই, কারণ আপনার আর্দ্রতা যদি মেশিনে কম থাকে তাহলে আর্দ্রতা বাড়ানোর জন্য যে হিউমিডিটি ফায়ারটি ব্যবহার করা হয়, এ ধরনের একটি স্টিল বডি বা প্লাস্টিক বডি যেটা নিতে পারেন, এ ধরনের হিউমিডিটি ফায়ার প্রয়োজনীয় থাকবে। এটির কাজ হবে আর্দ্রতা বাড়ানো এবং ওভার টেম্পারেচার, অর্থাৎ যদি আপনার ইনকিউবেটরে তাপমাত্রা বেশি হয়ে যায় কোনো কারণে, তাহলে এ ধরনের একটি কুলার ফ্যান ইউজ করতে হবে। এর কাজ হবে যদি তাপমাত্রা ভিতরে বেশি হয় তাহলে অটোমেটিকলি সেটা বের করে দেবে। এ ধরনের একটি কুলিং ফ্যান নেবেন এবং ভিতরে যে আপনারা বাল্ব ইউজ করবেন বা হিটার ইউজ করবেন, এই তাপমাত্রাটা চতুর সাইডে, অর্থাৎ আপনার বডিটার যে ইনকিউবেটরের বডি হবে সব সাইডে যাতে সমানভাবে টেম্পারেচারটা পায় বা আর্দ্রতাটা পায়, এইটার জন্য এ ধরনের একটি ফ্যান ইউজ করবেন। আমরা সাধারণত এ ধরনের ফ্যানগুলো ইউজ করি, অনেকেই অনেক রকমেরটা করে থাকে। আমি আমারটা বলতেছি, আমরা এ ধরনের ফ্যান ইউজ করে থাকি, জনি ফ্যান। এটাকে বলা হয় জনি ফ্যানের মোটর। আপনারা বাজারে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে সচরাচর এই ফ্যানটা পেয়ে যাবেন। তো ইনকিউবেটর তৈরি করতে গেলে সাধারণত এ ধরনের পার্টস, এই কয়টা পার্টস হলে এনাফ। আর অটোমেটিক ইনকিউবেটরে আপনি ডিম যদি ট্রেতে না রাখতে পারেন তাহলে তার এটা অটোমেটিক হলো না। তাই আপনার ইনকিউবেটরের জন্য অবশ্যই এই ধরনের ট্রে প্রয়োজনে থাকবে। এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে, বিভিন্ন বলতে দুইটা সাইজ হয়ে থাকে সাধারণত, কালারটা বিভিন্ন হতে পারে। যেমন এই 101 ডিমের ট্রে, এটা হলো 101 ডিমের ট্রে, ঠিক আছে? তো এটা বিভিন্ন কালারের হয়ে থাকে। আমাদের কাছে যে ট্রেটা পাবেন এটা ব্ল্যাক কালারের হবে এবং এই প্লাস্টিকটাও কিন্তু অনেক ভালো। বাজারে যে সচরাচর যে ট্রেটা পাওয়া যায় তার তুলনায় আমরা মনে করি আমাদের এই ট্রেগুলো বিশেষ একটি গুণ আছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই 101 ডিমের ট্রেতে অনেকেই বলে থাকে যে ভাইয়া আমার ডিমটা পড়ে যায়, কিন্তু আমাদের এই ট্রেগুলোতে আপনার নিচের যে অংশটা, অর্থাৎ নিচে যে ডিম রাখবেন আপনারা, এখানে যে কয়েকটা দেখতে পাচ্ছেন আল সিস্টেম করে দেওয়া আছে, এখানে কিন্তু যখন আপনার ডিমটা বসাবেন তখন আপনার এই যে লকগুলো দেওয়া আছে, এই লকের মধ্যে কিন্তু অটোমেটিকলি ডিমটা বসে যাবে। এর ফলে কিন্তু ছিদ্রটা অনেক ছোট হয়ে আসতেছে। দেশি মুরগির ডিম খুব সহজে বসাতে পারবেন। তাছাড়াও যদি আপনারা বলেন যে দেশি মুরগির জন্য কি আলাদা ট্রে পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়। দেশি মুরগির জন্য এ ধরনের চায়না ট্রে আপনারা ইউজ করতে পারেন। এটি হলো 88 ডিমের ট্রে। একটা করে ট্রেতে, এই চায়না ট্রেগুলোতে সাধারণত 88টা ডিম বসে থাকে এবং আমাদের যে ট্রেগুলো আছে ওগুলোতে 101 ডিমের ট্রে হয়ে থাকে। এই 101 ডিমের ট্রের একটি আবার বিশেষ গুণ আছে। বলতে পারেন কি গুণ ভাইয়া? অবশ্য এই ট্রেটার গুণটা হলো আপনারা যদি কোয়েলের ডিম ফোটাতে চান, অনেকেই যদি কোয়েল পাখির ডিম ফোটাতে চান, সেক্ষেত্রে এই ট্রে সাইজে কোয়েলের ট্রে সাইজটা হয়ে থাকে। এর ফলে যদি এই ট্রে দিয়ে আপনারা ইনকিউবেটর তৈরি করেন তাহলে কিন্তু কোয়েলের ট্রেটাও খুব সহজে বসাতে পারবেন। একটা 101 ডিমের ট্রেতে কোয়েল পাখির 300টা ডিম বসে, আর এই 88 ডিমের ট্রেটাতে কিন্তু কোয়েলের ডিম ভাইয়া 88টাই বসবে। সো এইটাতে কিন্তু বেশি বসানোর কোনো সুবিধা পাবেন না। তো এইটা আপনারা মাথায় রেখে আসলে ট্রেগুলো কালেক্ট করবেন। আপনারা বলতে পারেন যে ভাইয়া এই কন্ট্রোলারটা আপনারা সেটিং করবেন কিভাবে? কন্ট্রোলারটা সেটিং করা ভাই খুব সহজ। এই কন্ট্রোলারের সাথে আপনাদের এ ধরনের একটি ইউজার ম্যানুয়াল দেওয়া থাকে। এই ক্যাটালগে আপনার সবকিছু